নমস্কার। আমি আগেও বলেছি মেলানি ক্লাইন সম্বন্ধে কিছু বলবো, কারণ শিশু মনের যে বিকাশ সেটা নিয়ে মেলানি ক্লাইন অনেক কিছু বলেছেন। অস্ট্রিয়ান এবং পরে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছিলেন 1882-তে, মানে ফ্রয়েডের থেকে বয়সে ছোট, কিন্তু ওই সার্কেলেই ছিলেন, ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন না। ফ্রয়েডের জন্ম 1856 আর এনার জন্ম 1882। মেলানি ক্লাইন। তো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এই ভিডিওতে বলবো মেলানি ক্লাইন সম্বন্ধে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে শিশু যখন জন্মায়, ফ্রয়েডের যে ওরাল স্টেজ সেটা যখন আরম্ভ হয়, মেলানি ক্লাইনের মতে তার আগেই একটা বাসনা, কামনা, অন্যের প্রতি যে আকর্ষণ বা ইত্যাদি আরম্ভ হয়ে যায়। বার্থ থেকে, নিউবর্ন, নবজাতকের থেকেই আরম্ভ হয়ে যায়। এবং এটা যখন আরম্ভ হয় তখন উনি বলেছেন প্যারানয়েড স্কিজয়েড পজিশন। প্যারানয়েড কেন, স্কিজয়েড কেন এবং ডিপ্রেসিভ পজিশন, এই তিনটে জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে শিশু মনকে ওনার মতে বুঝতে গেলে। প্যারানয়েড কেন? বাচ্চাটা যখন একদম প্রথম জন্মায় তখন সে সর্বক্ষণই চায় তাকে প্লেজার, তার স্যাটিসফাইড, মিল্ক স্যাটিসফাইড হলো। মা তাকে কন্টিনিউয়াসলি ফিড করে যাচ্ছে, কেয়ার করছে, ফিডের থেকেও কেয়ার করছে, তার চারদিকে থাকছে। যখন সে উইথড্র করে নেয় মা, যখন তার দিকে অন্যদিকে অ্যাটেনশন দেয় বা কিছু, তখন তার ফ্রাস্ট্রেশন হয় এবং এতে তার যে মানসিক অবস্থা সেটার একটা বিভাজন হয়। এই বিভাজনের জন্যই স্কিজয়েড বলছে। এটা কি বিভাজন? যে যখন মা তাকে দিচ্ছে, তাকে কেয়ার করছে, তাকে সেবা শুশ্রূষা করছে, তখন সে ভালো মা। আর যখন সে উইথড্র করে নিচ্ছে, চলে যাচ্ছে, তার স্তন্যপান আর করাচ্ছে না, কেয়ার করাচ্ছে না, মা অন্য কাজ করছে, তখন সে খারাপ মা। তো পৃথিবীটাকে সে ভালো আর খারাপের মধ্যে, এই দ্বৈতর মধ্যে সে বিভাজন করে। এটাই হচ্ছে স্কিজোফ্রেনিয়া। প্যারানয়েড কেন? এই যে মায়ের যে চলে যাওয়াটা, যে মা তাকে এনাফ, যথেষ্ট পরিমাণে তার প্রতি নজর দিচ্ছে না, তাকে কেয়ার করছে না, তাকে ভালোবাসছে না, এটাই কিন্তু এই মানসিকতাটা পরেও থেকে যায়। এবং এ হয়তো আমার জন্য কেয়ার করছে না, এ আমাকে রেকগনাইজ করলো না, ও আমার সম্বন্ধে বলছে, ও আমাকে পছন্দ করে না, এই ধরনের অ্যাটিচিউডটা পরেও থেকে যায়। এটাকে প্যারানয়া বলে। এটাতে বাস্তবতার উপরে ভিত্তি নয়, এটা তার নিজের মনের। সো প্যারানয়েড কেন আমরা বুঝলাম, এবং স্কিজয়েড কেন বিভাজিত হয়ে যাচ্ছিল, এবং তার যে ভালো মা, খারাপ মা, পৃথিবীটাই অর্ধেক ভালো অর্ধেক খারাপ, ভালো আর মন্দের দ্বন্দ্বটা সবসময় পৃথিবীকে সেই এইভাবেই সে ক্যাটেগরাইজ করে। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে নিজের ভেতরের যে খারাপগুলো সে অন্যকে দিয়ে দেয়, আরোপিত করে অন্যের প্রতি, এবং এটাও বড় পর্যন্ত থাকে। তার নিজের যে দোষ, সেগুলো খারাপগুলো সে অন্যের প্রতি জ্ঞাপন করে, মায়ের প্রতি যেমন, এবং সে নিজের ভালোটা রেখে দেয়। এটাও পরে এই মানসিকতাটা থাকে। তারপরে কি হয়, যখন আর একটু বড় হয়, 6, 7, 8 মাস, তখন এই যে বিভাজনটা, এটার ইন্টিগ্রেশন হয়, এটা সমন্বয়, এটা জোড়া লেগে যায়। তখন তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, কি যে যাকে আমি ভালোবাসি তাকে আমি কষ্ট দেবো, তাকে দু চোখে দেখতে পারি না। আমি হয়তো মা, যাকে আমি খুব ভালোবাসি, কেন সে আমার জন্য কেয়ার করেছে, কিন্তু তাকেই আমি মারবো, ধরবো, কষ্ট দেবো, তাকেই মেরে ফেলবো। এই যে তার মনে যে একটা অ্যাম্বিভ্যালেন্স বা দ্বৈত ভাব চলে, এটা থেকে তার একটা অবসাদ বা ডিপ্রেশন আসে। যে ভালোবাসার প্রাপ্ত তাকেই কিন্তু সে ঘৃণা করছে এবং মেরে ফেলতে চাইছে, সরিয়ে দিতে চাইছে ইত্যাদি। যখন তার সমন্বয়টা হয়, প্রথমে তো বিভাজন হলো, পৃথিবীটাকে সে দেখলো ভালো আর মন্দ। ভালো মা, যে আমাকে সমানে খাওয়াচ্ছে, করছে, আর মন্দ মা, যে আমার থেকে উইথড্র করে নিচ্ছে, অন্যদিকে তাকাচ্ছে, এবং এই যে মানসিকতাটা, আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার কথা শুনছে না, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, এটা পরেও থেকে যায় মানসিকতা। আর এই বিভাজনের জন্য সবসময় একটা স্কিজয়েড পজিশন, স্কিজোফ্রেনিয়া তো বিভাজন। তারপর 7-8 মাসে যখন সে জোড়া লাগে বিভাজনটা, তখন সে তার মধ্যে একটা দ্বৈত ভাব সৃষ্টি হয়। যাকে সে ভালোবাসে তাকেই সে ঘৃণা করছে, তাকেই সে শেষ করে দিতে চায়। আর এই জন্যই তার মনে একটা ডিপ্রেশন আছে। এই যে দ্বন্দ্ব, এই যে ডিপ্রেশন, প্যারানয়েড, স্কিজোফ্রেনিয়া, এটা
মানসিক অবস্থায় খুব ছোটবেলায় যেটা আরম্ভ হয় নবজাতকের থেকে, এটা পরবর্তীকালেও চলে আসতে থাকে। এটা আমাদের ভালো করে বুঝলে আমরা শিশুর যে খেলা সেটা বুঝতে পারবো। কেননা মেলানি ক্লাইনের থেরাপিটা কিন্তু কথন ফ্রি অ্যাসোসিয়েশন বা কথার থেরাপি নয়। এটা বাচ্চারা তো অত কথা বলতে পারে না, 2 বছরের বাচ্চাও কিন্তু প্লে থেরাপি দিয়ে সে বুঝতে চেষ্টা করত। মানে কি, তার খেলার মাধ্যমে সে তার আনকনসিয়াস, তার যে অবদমিত ইচ্ছা ইত্যাদি প্রকাশ করে, তার রাগ, ঘৃণা, ভয়, কাকে সে ভালোবাসে, তার মধ্যে যে দ্বন্দ্বগুলো চলছে সে প্রকাশ করতে পারে। এগুলো সবই মেলানি ক্লাইনের জন্য। এইটা আজকে এই পর্যন্ত, এগুলো আমরা আবার পরে অ্যাপ্লাই করব। নমস্কার।